এই যে দেখতে পাচ্ছেন বর্তমানে আমার পার্সোনাল ফেসবুক অ্যাকাউন্টে ৭৫০০ ফলোয়ার্স রয়েছে। এখন আমি কিছুক্ষণ অপেক্ষা করার পর যদি একবার রিফ্রেশ করে আপনাদেরকে দেখাই, এই যে দেখতে পাচ্ছেন ১২৫০০ ফলোয়ার্স হয়ে গেছে। মানে মুহূর্তের ভিতরেই আমার ফেসবুক অ্যাকাউন্টে ৫০০০ ফলোয়ার্স বেড়ে গিয়েছে। আমি যদি আপনাদেরকে ফলোয়ার লিস্টে একটু প্রেস করে দেখাই, তাহলে দেখতেই পাচ্ছেন বর্তমানে আমার ফলোয়ার লিস্টে ১২৭৪৩ ফলোয়ার্স রয়েছে। দেখতেই পাচ্ছেন প্রত্যেকটা ফলোয়ার্স কিন্তু রিয়েল প্রোফাইল থেকে আসছে। তো এখন কথা হচ্ছে আমি কি ট্রিক্স ইউজ করে বা কিভাবে মুহূর্তের ভিতরে আমার রিয়েল ফেসবুক অ্যাকাউন্টে ৫০০০ ফলোয়ার্স বাড়িয়ে নিয়েছি। এর জন্য আমি একটি ওয়েবসাইট ব্যবহার করেছি। এই ওয়েবসাইটের বিস্তারিত রিভিউ আজকের এই ভিডিওতে আপনাদেরকে স্টেপ বাই স্টেপ দেখিয়ে দিব। আপনারা আজকের ভিডিওতে দেখানো এই বেস্ট ওয়েবসাইটটির মাধ্যমে এক ক্লিকে আপনাদের যে কোনো ফেসবুক প্রোফাইল বা ফেসবুক পেজে ৫০০ থেকে ৫০,০০০ পর্যন্ত রিয়েল ফলোয়ার বাড়িয়ে নিতে পারবেন। যাই হোক, চলুন কথা না বাড়িয়ে আমি আপনাদেরকে আজকের এই স্পেশাল ওয়েবসাইটটির বিস্তারিত সকল কিছু দেখিয়ে দিচ্ছি। আপনারা কিভাবে এই ওয়েবসাইটটির মাধ্যমে এই ধরনের সকল প্রকার সুযোগ সুবিধা নেবেন। সো লেটস গো স্টার্টেড। ওয়েলকাম টু মোবাইল স্ক্রিন। তো ফার্স্ট অফ অল এর জন্য আমরা আমাদের ফোন থেকে ক্রোম ব্রাউজারটিকে ওপেন করে নেব। দেন এখান থেকে সার্চ আইকনে প্রেস করে দিব। প্রেস করার পর আমরা এখানে লিখব motherpanel.com। লিখে এখান থেকে সার্চ করে দিব। সার্চ করার সাথে সাথে আমাদের সামনে motherpanel.com এর এরকম একটি হোম পেজ চলে আসবে। তো ফার্স্ট অফ অল এই সাইটে নতুন একটি অ্যাকাউন্ট খুলতে হবে আমাদেরকে। অ্যাকাউন্ট খোলার জন্য আপনারা এখানে দুইটি সিস্টেম পেয়ে যাবেন। প্রথমটি হচ্ছে গুগলের মাধ্যমে সাইন ইন করুন। এই আইকনে প্রেস করে আপনারা আপনাদের ফোনে লগ ইন থাকা যে কোনো একটি জিমেল অ্যাকাউন্ট সিলেক্টেড করে অ্যাকাউন্ট খুলতে পারবেন। আর যদি আমার মতো ম্যানুয়াল সিস্টেমে খুলতে চান তাহলে নিচ থেকে সাইন আপ এই আইকনে প্রেস করে দিবেন। প্রেস করার সাথে সাথে আপনাদের সামনে এইরকম একটি রেজিস্ট্রেশন ফর্ম ওপেন হবে। এই ফর্মটিকে আপনাদেরকে নির্ভুলভাবে ফিল আপ করতে হবে। তো প্রথমে এখানে ইউজার নেম অপশনে আপনারা আপনাদের নামটি ছোট হাতের অক্ষরে লিখবেন। নামটি লেখার পর নামের সাথে আপনারা আপনাদের ফোন নাম্বারের লাস্টের 4টা সংখ্যা দিয়ে দিবেন। তারপর ইমেল অপশনে আপনারা আপনাদের ইচ্ছে মতো যে কোনো একটি ইমেল অ্যাড্রেস বসিয়ে নেবেন। তারপর পাসওয়ার্ড অপশনে 8 সংখ্যার একটি পাসওয়ার্ড দিবেন। দেন কনফার্ম পাসওয়ার্ড অপশনেও সেম ওই 8 সংখ্যার পাসওয়ার্ডটি দিয়ে নেবেন। সব কিছু বসানো কমপ্লিট হলে নিচ থেকে সাইন আপ আইকনে প্রেস করে দিবেন। প্রেস করার সাথে সাথে আমাদের অ্যাকাউন্ট খোলা সাকসেসফুল হয়ে মাদার প্যানেল ওয়েবসাইটের হোম পেজটি আমাদের সামনে ওপেন হবে। তো এখন কথা হচ্ছে আমরা কিভাবে এই ওয়েবসাইটের মাধ্যমে এই ধরনের সুযোগ সুবিধা নিব। তো এর জন্য এখান থেকে একটু নিচের দিকে স্ক্রল করে আসবেন। আসার পর দেখতেই পাচ্ছেন এখানে সকল প্রকার সোশ্যাল প্ল্যাটফর্মের লোগো রয়েছে। আপনি কোন প্ল্যাটফর্মের সার্ভিস নিতে চান এখান থেকে জাস্ট ওই লোগোটিকে সিলেক্টেড করলে ওই সোশ্যাল প্ল্যাটফর্মের সকল ধরনের সার্ভিস আপনি এখানে পেয়ে যাবেন। তো আমি যেহেতু আপনাদেরকে আজকের ভিডিওতে ফেসবুক ফলোয়ার নেওয়ার সিস্টেম দেখাবো, এর জন্য এখান থেকে ফেসবুকটিকে সিলেক্টেড করে নিয়েছি। সিলেক্টেড করার পর এখন আমাদেরকে এখান থেকে ক্যাটাগরি আইকনে প্রেস করতে হবে। প্রেস করার পর দেখতে পাচ্ছেন এখানে সকল ধরনের সার্ভিস রয়েছে। আপনি এখান থেকে চাইলে ভিউজ নিতে পারবেন, চাইলে রেট নিতে পারবেন। তারপর এখানে আরও নানা রকম সার্ভিস পেয়ে যাবেন। আপনি আপনার ইচ্ছে মতো যে কোনো সার্ভিস সিলেক্টেড করে দেন আপনি এই ওয়েবসাইটের মাধ্যমে ওই সার্ভিসটিকে উপভোগ করতে পারবেন। যাই হোক, আমি যেহেতু আজকের ভিডিওতে ফলোয়ার নেওয়ার সিস্টেম দেখাবো, সেক্ষেত্রে দেখতে পাচ্ছেন এখানে একটি অপশন রয়েছে ফেসবুক ফলোয়ার্স রিয়েল অ্যাকাউন্ট। আমরা এই অপশনটিকে সিলেক্টেড করে নিব। সিলেক্টেড করার পর আমরা নিচ থেকে এখন সার্ভিস অপশনে প্রেস করব। দেন এখান থেকে ৪৬৭৯ নাম্বার যে সার্ভিসটি রয়েছে আমরা এই সার্ভিসটিকে সিলেক্টেড করে নিব। ঠিক আছে, সিলেক্টেড করা কমপ্লিট হলে আমরা এখান থেকে একটু নিচের দিকে স্ক্রল করে আসবো। আসার পর আমরা এখানে একটি অপশন পেয়ে যাব লিঙ্ক। আমরা এই লিঙ্ক অপশনে আমরা আমাদের যে ফেসবুক পেজ বা যে ফেসবুক প্রোফাইলে ফলোয়ার্স নিতে চাচ্ছি ওই ফেসবুক পেজ বা প্রোফাইলের লিঙ্কটিকে এখানে বসিয়ে নিতে হবে। তো আমি চলে আসলাম আমার ফেসবুক প্রোফাইলে। আমি যেহেতু ফেসবুক প্রোফাইলে ফলোয়ার্স বাড়াবো, আপনি চাইলে সেম সিস্টেমে আপনার যে কোনো পেজে ফলোয়ার্স বাড়িয়ে নিতে পারবেন। আর এই ফলোয়ার্স বাড়িয়ে নেওয়াতে আপনার ফেসবুক পেজ বা প্রোফাইলের কোনো সমস্যা কোনোভাবেই হবে না। উল্টো আপনাদের ফেসবুক পেজ বা ফেসবুক প্রোফাইলটিকে আরও অনেক প্রফেশনাল লাগবে। যাই হোক, ফেসবুক প্রোফাইলের লিঙ্ক কপি করতে হবে এখন আমাকে। এর জন্য আমি এখান থেকে এই 3 ডট মেনুতে প্রেস করব। দেন এখান থেকে শেয়ার প্রোফাইল আইকনে প্রেস করব। তারপর এখান থেকে কপি লিঙ্ক এই আইকনে প্রেস করে আমি আমার ফেসবুক প্রোফাইলের লিঙ্কটিকে কপি করে নিয়েছি। দেখতেই পাচ্ছেন কপি হয়ে গেছে। এখন পুনরায় আমি সাইটটিতে চলে আসবো। আসার পর আমি লিঙ্ক অপশনে আমার কপি করা লিঙ্কটিকে পেস্ট করে দিব। তারপর এখান থেকে কোয়ান্টিটি এই আইকনে প্রেস করে আমি কত ফলোয়ার্স নেব আমার এই ফেসবুক প্রোফাইলে সেই সংখ্যাটাকে লিখে দিব। আমি এক্সাম্পল হিসেবে আপনাদেরকে ৫০০০ ফলোয়ার্স নিয়ে দেখাবো। এর জন্য আমি এখানে ৫০০০ ফলোয়ার্স লিখে দিয়েছি। আপনি চাইলে এই সাইট থেকে সর্বনিম্ন ১০০ ফলোয়ার্স থেকে একসাথে ১০ লক্ষ ফলোয়ার্স পর্যন্ত নিতে পারবেন। যাই হোক, ফলোয়ার্সের সংখ্যা লেখার পর দেখতে পাচ্ছেন নিচে সার্চ অপশনে কিছু ডলারের অ্যামাউন্ট শো করতেছে ১.২০৬ সেন্ট, অর্থাৎ বাংলা টাকায় ১৪২-৪৩ টাকার মতো হবে।
যাই হোক, এই সার্চটার মাধ্যমেই কিন্তু আমরা আমাদের প্রোফাইলে এই সাইটের মাধ্যমে ফলোয়ার্সগুলো নিতে পারবো। তো ফার্স্ট অফ অল আমার যেহেতু ব্যালেন্স অ্যাড করা নেই, সেক্ষেত্রে আমাকে ব্যালেন্স অ্যাড করতে হবে। ব্যালেন্স অ্যাড করার জন্য আমরা উপরে চলে আসবো, দেন এখান থেকে 3 লাইনে প্রেস করব, তারপর এখান থেকে অ্যাড ফান্ডস অপশনে প্রেস করে দিব। তারপর এখান থেকে এই মেথড অপশনে প্রেস করে আমরা এখান থেকে চাইলে নানা রকম মেথডের মাধ্যমে ব্যালেন্স অ্যাড করতে পারবো। তবে সবচেয়ে সহজ সিস্টেম যেটা, সেটা হচ্ছে অটো পার্সোনাল বিকাশ নগদ রকেটের মাধ্যমে ব্যালেন্স অ্যাড করা। এটা আমরা 2 নম্বর অপশনে পেয়ে যাব। আমরা এটাকে সিলেক্টেড করে নিব। সিলেক্টেড করার পর এখন আমরা এখান থেকে অ্যামাউন্ট অপশনে ইংরেজিতে ডলারের সংখ্যাটা লিখতে হবে। 1 মানে $1, 2 মানে $2, এভাবে হচ্ছে আমাদেরকে লিখতে হবে। তো আমি যেহেতু 140 টাকার মতো একটি অর্ডার করব, সেক্ষেত্রে আমি $1.3 লিখে দিয়েছি। বাংলা টাকায় দেখতে পাচ্ছেন এখানে কত টাকা শো করতেছে সেটা এখানে দেখাচ্ছে। তারপর হচ্ছে এখানে এক্সট্রা কিছু ফি আমাদের কাছ থেকে কাটবে। আর আরেকটি কথা, আপনি যত টাকার অর্ডার করবেন তার সাথে 5-10 টাকা আপনার অ্যাকাউন্টে বাড়তি অ্যাড করবেন, ঠিক আছে। যাই হোক, আমরা এখানে অ্যামাউন্ট লেখার পর নিচ থেকে পে আইকনে প্রেস করব। তারপর এখান থেকে যে কোনো একটা পেমেন্ট মেথড সিলেক্টেড করে নিব। আমি বিকাশটিকে সিলেক্টেড করে নিয়েছি। সিলেক্টেড করার পর আমাদেরকে এখানে একটা নাম্বার দেওয়া হবে। আমরা এই নাম্বারটিকে কপি করে আমাদের অ্যামাউন্ট অনুযায়ী যত টাকা আসছে আমরা ওই টাকাটা তাদের এই নাম্বারটিতে সেন্ড মানি করে দিব। আমি সেন্ড মানি করে দিয়েছি। সেন্ড মানি করে কমপ্লিট হলে আমরা এই সেন্ড মানির ট্রানজ্যাকশন আইডিটিকে কপি করে পুনরায় সাইটটিতে চলে আসবো। আসার পর আমরা এখান থেকে ট্রানজ্যাকশন আইডি এই বক্সে আমাদের কপি করা ট্রানজ্যাকশন আইডিটিকে পেস্ট করে নিচ থেকে ভেরিফাই আইকনে প্রেস করে দিব। প্রেস করার সাথে সাথেই কিন্তু আমাদের ব্যালেন্সটা অ্যাড হয়ে যাবে। এই যে দেখতে পাচ্ছেন আমার অ্যাকাউন্টে ব্যালেন্সটা কিন্তু অ্যাড হয়ে গেছে। তো আমরা চাইলে কিন্তু এই সাইটের সকল কিছু বাংলা প্রাইজেও দেখতে পারবো। এর জন্য আমরা এখান থেকে 3 লাইনে প্রেস করব। তারপর হচ্ছে এখান থেকে এই অ্যারো আইকনে প্রেস করব। তারপর এখান থেকে বিডিটি এটাকে সিলেক্টেড করে নিব। এখন দেখতে পাচ্ছেন আমার ব্যালেন্সটা কিন্তু বাংলা টাকা শো করতেছে। এখন আমরা এখান থেকে যে সার্ভিসটি কিনবো ওই সার্ভিসটির চার্জ বাংলা টাকা শো করবে। যাই হোক, আমি যেহেতু ফেসবুক ফলোয়ার্স নিব, এর জন্য আমি এখান থেকে ফেসবুকটিকে সিলেক্টেড করে দেন আগের মতো আমার সার্ভিসগুলোকে সিলেক্টেড করে নিচ্ছি। ওকে, আমার সিলেক্টেড করা কমপ্লিট হয়ে গেছে। কমপ্লিট হলে আমরা আগের মতো নিচের দিকে স্ক্রল করে আসবো। আসার পর আমরা এখান থেকে লিঙ্ক আইকনে প্রেস করে যে ফেসবুক পেজ বা যে ফেসবুক প্রোফাইলে ফলোয়ার বাড়াবো ওই পেজের বা প্রোফাইলের লিঙ্কটা এখানে পেস্ট করব। তারপর কোয়ান্টিটি এই আইকনে প্রেস করে আমরা আগের মতো যত ফলোয়ার্স আমাদের অ্যাকাউন্টে নিব ওই ফলোয়ার্সের সংখ্যাটা এখানে লিখে দিব। আমি এক্সাম্পল হিসেবে আপনাদেরকে দেখানোর ক্ষেত্রে 5000 লিখে দিয়েছি। আপনি চাইলে কম বেশি নিতে পারবেন। যাই হোক, ফলোয়ার্সের সংখ্যাটা লেখার পর আমরা নিচ থেকে সাবমিট আইকনে প্রেস করে দিব। প্রেস করার সাথে সাথে এই যে দেখতে পাচ্ছেন আমাদের অর্ডারটা কিন্তু সাকসেসফুল হয়ে গেছে। এখন যদি আমি এখান থেকে এসে একবার রিফ্রেশ করি, দেখতে পাচ্ছেন অর্ডারের অ্যামাউন্টটা আমাদের অ্যাকাউন্ট থেকে কেটে নিয়েছে। তো এখন কথা হচ্ছে আমাদের এই অর্ডারটা বর্তমানে কোন প্রসেসে রয়েছে বা অর্ডারটা কমপ্লিট হয়েছে কিনা সেটা আমরা কিভাবে দেখব। এর জন্য আমরা এখান থেকে আবারও 3 লাইনে প্রেস করব। তারপর এখান থেকে অর্ডার হিস্ট্রি এখানে প্রেস করব। দেন বাম দিকে একটু স্ক্রল করে আসবো। আসার পর আমরা এখানে দেখতে পাবো আমাদের অর্ডারটা কোন প্রসেসে রয়েছে। দেখতে পাচ্ছেন আমার এই অর্ডারটা বর্তমানে পেন্ডিংয়ে রয়েছে। খুব তাড়াতাড়ি আমার এই অর্ডারটা ইন প্রোগ্রেসে চলে যাবে বা রানিংয়ে চলে যাবে। তো এই সাইটের মাধ্যমে যদি আপনি কোনো অর্ডার করেন সর্বোচ্চ 24 ঘন্টার ভিতরে আপনার অর্ডারটা কমপ্লিট হয়ে যাবে। অনেক সময় তো সময় লাগেও না, সর্বোচ্চ 2-3 ঘন্টার ভিতরে অর্ডার কমপ্লিট হয়ে যায়। আর আরেকটি বিষয় আপনাদেরকে জানিয়ে রাখি, যদি কোনো সমস্যার কারণে আপনার অর্ডারটা কমপ্লিট না হয় সেক্ষেত্রে আপনি এখান থেকে অর্ডার আইডিটিকে কপি করে এখান থেকে টেলিগ্রাম লোগোতে প্রেস করে তাদেরকে সমস্যার কথাটা বললেই তারা অর্ডারটিকে সাথে সাথে কমপ্লিট করে দিবে। তো মূলত এভাবেই কিন্তু আপনারা আজকে সাইটটির মাধ্যমে আপনাদের ফেসবুক পেজ বা প্রোফাইলে আমার মতো করে ফলোয়ার্স বাড়িয়ে নিতে পারবেন। আর আরেকটি বিষয় আপনাদেরকে জানিয়ে রাখি, এই ফলোয়ার্সগুলো কিন্তু আনএক্টিভ ফলোয়ার্স, এগুলো কিন্তু আপনাদেরকে লাইক কমেন্ট করবে না। সো আপনার যদি ভালো লাগে সেক্ষেত্রে আপনি আপনার ফেসবুক পেজ বা প্রোফাইলে এই ফলোয়ার্সগুলো নিয়ে আপনার পেজটাকে আরও প্রফেশনাল বা আরও ভিআইপি করতে পারেন। তো এই ছিল আজকের ভিডিও। আজকের জন্য এই পর্যন্তই। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।